দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম একটা প্লাজো কাটিং নিয়ে। 40 সাইজের প্লাজো কাটিং কিভাবে কাটিংটি করবেন এবং যারা নতুন তারা অবশ্যই কাটিংটিতে খুব সহজে শিখতে পারবেন। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটু লাইক এবং অবশ্যই একটি কমেন্ট। তো আমি যে ভিডিওগুলো আপনাদের দেখাবো এবং আপনারা দেখবেন এবং শিখবেন। তো আপনারা যদি শিখতে না পারেন তাহলে কাটিং আমার করে ব্যর্থ আমি। তো আমি আশা করি আমি যথেষ্ট চেষ্টা করব আপনারা সহজ যেন কাটিংটি শিখতে পারেন এবং সহজ যেন বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রে সেইভাবে আমি যেন কাটিংগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আমি কথা না বাড়িয়ে চলে যাব কাটিংয়ে। তো এই জায়গায় আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা কাপড়। তো কাপড় লাগে মূলত আমাদের 2.5 গজ কাপড়। তাহলে কাটিংটি এবং বাড়তি কাপড়টি দিয়ে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যেত। তো সেক্ষেত্রে 2 গিরা কাপড় কম আছে। তো 2 গিরা কাপড় কম থাকলেও সমস্যা নাই। সেটা আপনাকে কিভাবে মেকআপ দিবেন এবং কিভাবে কাটিংটি করবেন তাহলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো কাপড়টাকে আমরা পুরো কাপড়টাকে সুন্দর করে ভাঁজটি খুলে নিয়ে আমরা 4 পার্ট এক জায়গায় করে নিব। আমরা 4 পার্ট এক জায়গায় করে নেব এই সুন্দর করে এবং 4টা পার্ট আপনারা দেখাচ্ছি আমি। তো আমি এই জায়গায় 4 পার্ট এক জায়গায় করে নিয়েছি। তো কাপড়টি যে কোনো কম বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনাকে দাগ করে নিতে হবে। আমি এই জায়গা থেকে আর হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য একটা দাগ করে নিলাম। তো এখন আমি চলে যাবো লাম্বার দিকে। লাম্বা দিব আমি এটা 40 ইঞ্চি লাম্বা। তো আমি ডাইরেক্ট ফিতাটা এইভাবে মেজারমেন্ট করে নিব। 40 আমি একটা দাগ কেটে নিই। তো এটা হাই দিব 30 ইঞ্চি। তো 30 আমি একটা 30 অর্ধেক আমি 15তে একটা দাগ কেটে নিব। আমি এই দাগগুলো সুন্দর করে সোজা করে টেনে নিব। আমি দাগগুলো এখন টেনে নিলাম। এখন আমি এই জায়গা থেকে রানের লুজ চলে যাবো এটা 32 ইঞ্চি। তো 32 কে 2 ভাগ করে 1 ভাগ নিব 16 ইঞ্চি। তো আমি বেলের মাপটা চলে যাব। বেল নিব আমি এটা 54 ইঞ্চি। তো 54 করে 4 ভাগ করে 1 ভাগ নিব 13 ইঞ্চি। তো 13 আমি দাগ কেটে নিই এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আলাদা করে নিব। তো এই জায়গা থেকে আমি নিচের পায়ের মুখে চলে যাব 20 ইঞ্চি। তো 20 কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নিব 10 ইঞ্চি। তো আমি দাগগুলো যে করলাম এই রং প্লাজো কাটিং আপনি যে খুব সহজে এগুলো দেখে খুব সহজে শিখতে পারবেন এবং সহজ কিভাবে আমি কাটিং করে আপনার দেখাচ্ছি আমি। তো হাইয়ের যে মেজারমেন্টটা আপনি করতে হবে কিভাবে করবেন এবং যেহেতু কল্লি হবে তো কল্লি ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই শেপ কাট দিয়ে আপনাকে এভাবে এই হাইটি এভাবে শেপ দিতে হবে। তো আমি এখন সাইডের যে সেলাইটি হবে সেই সেলাইটা আমি এভাবে সোজা করে এটা স্কেল দিয়ে আমি দাগটি টেনে নেব। তো আপনি সেলাই থেকে মেন যে এটা সেলাই হবে সেই জায়গা থেকে আমার 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আমি এই জায়গা থেকে আপনি বাড়তি নিতে পারবেন। তো আমি দাগ মেজারমেন্টটি হয়ে গেল কাটিং। আমি কাটিংয়ে চলে যাব। তো আমি এই জায়গায় যে প্রথমে যে কাপড়টি কম বেশি আছে সেটাকে সুন্দর করে আমি সোজা করে কাটিংটি করব। এটা সুন্দর করে হবে কাটিংটি হয়ে গেল। তো সম্মানিত দর্শক এরকম 40 সাইজের এবং যাদের কামিজের বডি 44-45 তাদের জন্য এইরকম প্লাজো কাটিং এবং এরকম মাপে আপনি খুব সহজে ঘরে বসে আপনি তৈরি করতে পারবেন। তো আমি এই জায়গায় যে এখন প্রথমে যে কাজটি করব এই জায়গার কাপড়টা দিয়ে আমার নিচে যে কাপড়টি লাগবে সেই জায়গায় আমি জয়েনের জন্য এই কাপড়টি আমি ব্যবহার করব। এটা আমি নিচের জয়েনের জন্য নিলাম। এখন আমাকে এই জায়গা থেকে আমি কল্লি কাপড়টি নিব। আমরা এই কল্লিটাকে ডাবল ভাঁজে সুন্দর করে কাপড়টি আমি নেব। এটাকে আমরা শেপ দিয়ে আমি কীভাবে রাউন্ড দিয়ে একটু কাটিংটি করলাম আপনারা অবশ্যই দেখলেন। তো ঠিক এরকম করে আপনার কল্লিটাকে কাটিং করে নেবেন। তো এটা আমি কল্লিটা এই জায়গায় নিয়ে নিলাম। তো এখন রাবারের জন্য কাপড়টি যে লাগবে সেই কাপড়টাকে আপনার সুন্দর করে এই জায়গায় মাপ দিয়ে কতটুকু লাগে সেক্ষেত্রে আপনার কাপড়টি সুন্দর করে সাইজ করে কাটিং করে নেবেন। তো রাবারের জন্য আমি এই জায়গা থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনার চাহিদা অনুযায়ী আপনি কাপড়টি নিতে পারবেন। এটাকে সুন্দর করে আমরা বিছিয়ে এটাও আমরা কাটিংটি করে নেব।
তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন 40 সাইজের প্লাজো কাটিং কিভাবে কাটিংটি করলাম এবং কত সহজে কাটিংটি করা যায়। তো আসলে মূলত আসলে যে আমরা কাটিং গুলো করি বা করব আসলে বুঝতে হবে এবং দেখতে হবে, দেখলে অবশ্যই কাটিংটি খুব সহজে আপনি শিখতে পারবেন। তো সম্মানিত দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি, আপনারা প্রথম নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে করে আমি পরবর্তীতে যে কোনো আপনাদের চাহিদা থাকে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।